আজকের বানিয়ে নিলাম তালের কেক। খুব সহজ উপায়ে ঘরে থাকা উপকরণ দিয়ে অল্প খরচে বানিয়ে নিলাম এই তালের কেক। দেখো কতটা স্পঞ্জি আর সফট হয়েছে, পুরো কেনা কেকের মতনই হয়েছে। নমস্কার বন্ধুরা, বৈশাখীর রকমারি রান্নায় সবাইকে জানাই স্বাগত। এখানে 2 কাপ চাল গুঁড়ো করে নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম। আতপ চাল আর সিদ্ধ চাল, ওটাকে গুঁড়ো করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, 1 চামচ এলাচের গুঁড়ো, 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা আর দিয়ে দিলাম হাফ কাপ সুজি। চালটা এখানে বেশি মিহি করে গুঁড়ো করিনি, একটু দানা দানা ভাব রেখেছিলাম। ছোট চিনির দানার মতন সাইজ রেখেছিলাম চালের গুঁড়োটাকে। আর দিয়ে দিচ্ছি এখন তাল। একটা তাল পুরো ছেনে রেখেছিলাম, যতটা পরিমাণে মাখতে লাগবে সেইভাবেই নেব, আর কোনো জল দেব না এই মাখার মধ্যে। আর দিয়ে দিলাম 100 গ্রাম চিনি আর 50 গ্রাম সাদা তেল দিয়ে ব্যাটারটাকে ভালো করে ফেনিয়ে নেব। যতটা ফেনাবো ততটা কেকটা ফুলবে ভালো আর সফট হবে। তালের কেকের এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক ও শেয়ার করতে ভুলবে না, আর যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর তালের কেকটা কেমন লাগলো কমেন্টে জানাবে। ব্যাটারটা এখন 20 মিনিট রেস্টে রেখে দিলাম। এখন ফ্রাই প্যান নিয়ে নিয়েছি একটা, আর ফ্রাই প্যানের মাপে একটা বাটার পেপার কেটে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে বাটার পেপারটাকে ভালো করে সেট করে দিয়ে এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে সাদা তেল। সাদা তেলটা দিয়ে পুরো বাটার পেপারে মাখিয়ে দিচ্ছি ভালো করে। এখন ব্যাটারটা দেখো কতটা ফুলে উঠেছে, আর একটু ফেনিয়ে নিচ্ছি। চিনিটা গলাতে ব্যাটারটা একটু ঢিলা মতন হয়ে গেছে, এই রকমই ঠিক হবে। আর তালের কেক যেহেতু বানাচ্ছি, এখানে আমি একটু অরেঞ্জ কালারের ফুড কালার দিয়ে দিলাম, কালারটা আর একটু সুন্দর হওয়ার জন্য। কালারটা নাও দিতে পারো। কালারের মধ্যে 2-3 ফোঁটা জল দিয়ে ভালো করে মিশিয়ে ব্যাটারের সাথে মাখিয়ে নিলাম। উপর নিচ করে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন ভালোভাবে মাখানোটা হয়ে গেছে। ব্যাটারটাকে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সমান করে সেট করে দিলাম। কালারটা দেওয়াতে দারুণ একটা কালার এসে গেছে। আর এখন আমি কিছু কিশমিশ নিয়ে সাজিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম। যে কোনো শুকনো ড্রাই ফ্রুট দিয়ে কেকটা সাজিয়ে নেওয়া যায়। কেকটা সাজানো হয়ে গেছে। আগে থেকে আমি গ্যাসে একটা চাটু বসিয়ে রেখেছি। এখন ফ্রাই প্যানটা ঢাকা দিয়ে ওই চাটুর মধ্যে বসিয়ে দিয়েছি। 20 মিনিট মতন রেখে দিয়েছিলাম। এখন ঢাকনাটা খুলেছি, একটা ছুরি নিয়ে নিলাম। ছুরি দিয়ে কেকটাকে চেক করে দেখলাম, একটু ছুরির মধ্যে লেগে যাচ্ছে, তার মানে হয়নি। আর একটু 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছি। এখন দেখো ফের ছুরি দিলাম, এখন আর কেকটা জড়াচ্ছে না, এর মানে কেকটা হয়ে গেছে। এখন কেকটা ঢাকা দিয়ে উল্টে নিলাম, নিতে ভালোভাবে কেকটা বার হয়ে এসেছে। আর উপর থেকে বাটার পেপারটাকে ছাড়িয়ে দিচ্ছি। নিচটা দেখো খুব সুন্দর কালার এসে গেছে, আর কেকের উপরটা দেখো কতটা দেখতে সুন্দর লাগছে আর লোভনীয় হয়েছে। এখন কেটে দেখাচ্ছি কেমন সফট হয়েছে। কেকটাকে লম্বা লম্বা করে পিস করে নিচ্ছি। প্রথমে চৌকো চৌকো করে কেটে নেব, যেমন খুশি কেটে নেওয়া যায়। আমি এখানে চৌকোভাবে কেটে নিয়েছি, দেখো কতটা সফট হয়েছে। ডিম ময়দা ছাড়া এই কেকটা বানিয়ে নিলাম। কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবে।